আসসালামু আলাইকুম। হিউম্যান কম্পিউটার হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনের প্রোটোটাইপ বিষয়ক লেকচারে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই। এবং প্রোটোটাইপ বিষয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে আমি আজকে যেটা দেখবো সেটা হচ্ছে শুধুমাত্র যেসব বিষয় পরীক্ষায় আসবে অর্থাৎ পরীক্ষায় আসে আমি শুধুমাত্র সেই সব বিষয় নিয়ে এখানে আলোচনা করব। তো আমাদেরকে প্রোটোটাইপ নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে আসলে প্রথমে জানতে হবে যে প্রোটোটাইপটা কি। তো এখানে অনেক কিছু ডিটেলস লেখা আছে, সংক্ষেপে যদি আমি বলতে যাই যে প্রোটোটাইপ হলো কোনো পণ্য বা সিস্টেমের একটি প্রাথমিক মডেল। হ্যাঁ, কোনো পণ্য বা ধরুন কোনো সিস্টেম আপনি তৈরি করবেন, সেই তৈরি করার আগে আপনি একটি প্রাথমিক একটি মডেল তৈরি করছেন, যার মূল ধারণা হচ্ছে আপনি পরীক্ষা করতে পারবেন বা পণ্যটি কিভাবে কাজ করবে বা পণ্যটি আপনার দেখতে কেমন হবে তা বোঝানোর জন্য একটা যে নমুনা, সেই নমুনাকেই আমরা মূলত হচ্ছে বলতেছি যে প্রোটোটাইপ। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলতে চাই যে প্রোটোটাইপ হলো কোনো পণ্য বা সিস্টেমের একটি প্রাথমিক মডেল, অর্থাৎ কোনো সিস্টেমের একটি প্রাথমিক মডেল যা মূল ধারণা পরীক্ষা করতে বা উন্নত করার জন্য ব্যবহার করা হয় বা তৈরি করা হয় আর কি। এটাই মূলত এখানে প্রোটোটাইপের বিষয়ে আলোচনা। তো এরপরে আমরা যেখানে চলে যাবো, যেটা আমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে আমাদের এই যে টাইপস অফ প্রোটোটাইপ। এটাই মূলত মেইন ইম্পর্টেন্ট। আমরা প্রথমে জানবো প্রোটোটাইপ বলতে কি বোঝায়, যেটা আমি বললাম। এরপরে টাইপ অফ প্রোটোটাইপ। প্রোটোটাইপ মূলত চার প্রকার হয়ে থাকে। এটা হচ্ছে লো ফিডেলিটি প্রোটোটাইপ এবং মিডিয়াম ফিডেলিটি প্রোটোটাইপ, হাই ফিডেলিটি প্রোটোটাইপিং, র্যাপিড প্রোটোটাইপিং। তো এর আন্ডারে আবার অনেকগুলো প্রোটোটাইপ রয়েছে, যেমন লো ফিডেলিটির আন্ডারে আমরা দেখতে পাবো যে পেপার প্রোটোটাইপ রয়েছে। এছাড়া হচ্ছে হাই ফিডেলিটির আন্ডারে আমরা দেখতে পাবো হচ্ছে ডিজিটাল প্রোটোটাইপ রয়েছে, যেগুলো আমরা আলোচনায় দেখতে পাবো আর কি। তো আমরা প্রথমে লো ফিডেলিটি প্রোটোটাইপ সম্পর্কে জানবো। তো এখানে আমাদেরকে যেটা বলছে, দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রোল অফ লো ফিডেলিটি প্রোটোটাইপ ইজ টু চেক অ্যান্ড টেক্সট ফাংশনালিটি রাদার দেন দ্য ভিজুয়াল অ্যাফারেন্স অফ দ্য প্রোডাক্ট। তো এখানে অনেক কিছু বলছে, তো আমি যদি সহজভাবে বলতে যাই যে লো ফিডেলিটি প্রোটোটাইপটা কি। এই লো ফিডেলিটি প্রোটোটাইপ ইজ এ বেসিক এন্ড সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন অফ এ প্রোডাক্ট অর সিস্টেম। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, আপনি একটি পণ্য তৈরি করবেন, এটি সম্পর্কে বেসিক যে ধারণা, মানে খুবই সহজ এবং সরল এবং কাঠামোগত একটি ধারণা, এটাই হচ্ছে লো ফিডেলিটি। ধরুন সাধারণভাবে একটা স্কেচ তৈরি করলেন, বা এখানে যে শুধুমাত্র আপনি হচ্ছে একটা সিম্পল একটা ধারণা দেবেন আর কি। এই যে দেখুন এখানে বলছে বেসিক ক্যারেক্টার অফ লো ফিডেলিটি প্রোটোটাইপিং। তো এখানে কি বলছে যে ভিজুয়াল ডিজাইন কি হতে পারে, আপনার হচ্ছে লো ফিডেলিটি প্রোটোটাইপের ভিজুয়াল ডিজাইনটা হবে খুবই সিম্পল। অর্থাৎ আপনি লিখতে পারেন বা বলতে পারেন যে ভিজুয়াল ডিজাইন ভেরি সিম্পল অ্যান্ড সিম্পল ডিজাইন, ভেরি সিম্পল অ্যান্ড সিম্পল ডিজাইন হবে। এরপরে বলছে কন্টেন্ট, অর্থাৎ আপনি এই ডিজাইনটার মধ্যে প্রোটোটাইপটার মধ্যে কি কি রাখবেন। এখানে বলছে ওয়ানলি কি এলিমেন্ট অফ দা কন্ট্রোল আর ইনক্লুডেড। অর্থাৎ শুধুমাত্র কি উপাদান যেটা রয়েছে, তো মূল উপাদান আপনি কি কি আপনি সেই প্রোটোটাইপে রাখতে চাচ্ছেন বা সিস্টেমে রাখতে চাচ্ছেন, শুধুমাত্র সেই বিষয়ে এখানে আলোচনা করা হবে। এরপরে বলছে ইন্টারঅ্যাক্টিভিটি। এখানে বহুত কথা লেখা আছে, আমি এত কিছু পড়বো না, আমি এত কিছু জানবো না, আমি শুধু জানবো ইন্টারঅ্যাক্টিভিটিটা কি। ইন্টারঅ্যাক্টিভিটি হচ্ছে শুধুমাত্র জেনারেল আইডিয়া দেবে, সহজ কথায় বলতে বলতে গেলে যে প্রোভিউট ইউজার উইথ এ জেনারেল আইডিয়া অফ হাউ দ্য সিস্টেম উইল ওয়ার্ক। অর্থাৎ আপনাকে একটা সাধারণ একটা আইডিয়া দিবে যে আপনার এই সিস্টেমটা কিভাবে কাজ করবে আর কি। এটাই তাহলে আমাদের লো ফিডেলিটি প্রোটোটাইপ। তো আমি সহজভাবে যদি আবার বলতে যাই যে লো ফিডেলিটি প্রোটোটাইপটা কি, এটি এটি সাধারণত খুব সরল এবং কাঠামোগত হয়। হ্যাঁ, এটি খুব সরল এবং কাঠামোগত প্রক্রিয়া। অর্থাৎ যদি আপনি এক কথায় সংজ্ঞা বলতে চান যে এই লো ফিডেলিটি প্রোটোটাইপ ইজ এ বেসিক অ্যান্ড সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন অফ এ প্রোডাক্ট অর সিস্টেম। এর তিনটি ক্যারেক্টার রয়েছে। এক নম্বর আমরা বললাম কি ভিজুয়াল ডিজাইন, দুই নম্বর বললাম কন্টেন্ট, তিন নম্বর বললাম আমরা ইন্টারঅ্যাক্টিভিটি। তো ভিজুয়াল ডিজাইন হিসেবে কি থাকবে, খুবই ভেরি সিম্পল একটা ডিজাইন দেওয়া থাকবে, এবং কন্টেন্ট হিসেবে কি থাকবে, শুধুমাত্র কি এলিমেন্ট গুলো দেওয়া থাকবে। আর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি হিসেবে আমাদেরকে শুধুমাত্র একটা জেনারেল একটা আইডিয়া দিবে আর কি। তো আমাদের এই গেল লো ফিডেলিটি প্রোটোটাইপের ক্যারেক্টার। এবং এর কিছু সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বলতে, যে লো ফিডেলিটি যে আমরা ইউজ করবো এর কি সুবিধা আছে আর অসুবিধা আছে। তো এখানে কি বলছে দেখুন, দ্য ক্লিয়ার অ্যাডভান্টেজ অফ লো ফিডেলিটি প্রোটোটাইপিং ইজ ইজ এক্সট্রিমলি লো কস্ট। এবং ফাস্ট হতে হবে, ফাস্ট হবে, বলতে ক্লারিফাই হতে স্পষ্ট হতে হবে। তো আমি যদি বলতে চাই যে এটি লো ফিডেলিটি প্রোটোটাইপের সুবিধা হচ্ছে প্রথমত এটি হলো ফাস্ট। অর্থাৎ আপনাকে একটা প্রথমে একটা যে বেসিক ধারণা দেবে, তো আমরা এটা বলতে পারি যে এটা একটা ফার্স্ট আইডিয়া। তারপরে এটি সহযোগিতামূলক। হ্যাঁ, তো আপনাকে যে সহযোগিতা করতেছে আপনি এটা বুঝতে পারতেছেন, কারণ আপনি হচ্ছে প্রথমেই এক পলক দেখে বুঝতে পারলেন যে আপনার প্রোডাক্ট বা সিস্টেমটা কেমন হতে যাচ্ছে, ভবিষ্যতে কেমন প্রোডাক্ট পেতে যাচ্ছেন। তো এটা অবশ্যই কোলাবোরেটিভ হবে। দেন হচ্ছে এটা স্পষ্ট হবে, এটা যেটা বলছি যে এখানে স্পষ্ট কিছু উল্লেখ থাকবে। আর হচ্ছে কস্ট ইফেক্টিভ হবে, এর ফলে পরবর্তী এর জন্য কিন্তু আপনি হচ্ছে এটা হচ্ছে কষ্ট অনেকটা কম পড়বে আর কি। এই জন্য বলছে। এরপরে বলছে কি কনসে আপনার বলছে যে এখানে অসুবিধা কি কি। অর্থাৎ আপনার এই অসুবিধা হচ্ছে লিমিটেড ইন্টারঅ্যাক্টিভিটি। অর্থাৎ আপনি এক পলক দেখে তো পুরো জিনিসটা আর বুঝতে পারলেন না, আপনাকে হচ্ছে সেই জিনিসটা বুঝতে হলে আপনাকে পুরো বিষয়টা বুঝতে হবে। কিন্তু আপনাকে শুধুমাত্র এখানে কি দিচ্ছে, কিছু হচ্ছে কি এলিমেন্ট দিয়ে দিচ্ছে, জেনারেল কিছু আইডিয়া দিয়ে দিচ্ছে যে যে এরকম একটা আপনি হচ্ছে সিস্টেম ভবিষ্যতে পেতে যাচ্ছেন বা ভবিষ্যতে আপনি তৈরি করতে যাচ্ছেন, আপনি তো কিছু বুঝবেন না। এই জন্য এটা হচ্ছে লিমিটেড ইন্টারঅ্যাক্টিভিটি। আর হচ্ছে এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের অনেক অভাব পাওয়া যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি কোনো কিছু করতে পারবেন না, শুধুমাত্র দেখবেন আর কি যে এখানে কি কি এলিমেন্ট ইউজ করা হয়েছে। লিমিটেড প্রেজেন্টেশন হবে। হ্যাঁ, এটা বলা যায় যে লিমিটেড প্রেজেন্টেশনে শুধুমাত্র সংক্ষিপ্ত কিছু এখানে যেহেতু প্রেজেন্ট করবে। তারপরে হচ্ছে আপনি অসুবিধা বলতে পারেন যে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি ডিপেন্ডেন্স অফ, আপনি হচ্ছে কল্পনার উপর ধরে নির্ভর করবেন। আপনি জাস্ট এক পলক দেখে আপনি একটা আইডিয়া করে নিলেন যে আপনি হচ্ছে যে হ্যাঁ, ইমেজিন করে নিলেন যে হ্যাঁ আমি হচ্ছে এরকম একটা প্রোডাক্ট পেতে পারি আর কি। এটাই হচ্ছে এর অসুবিধা। অর্থাৎ লো ফিডেলিটি প্রোটোটাইপের যেটা সুবিধা সেটা হচ্ছে ফার্স্ট হবে, সহযোগিতামূলক হবে এবং স্পষ্ট হবে। অর্থাৎ আপনাদের এখানে সহজ ভাষায় পরীক্ষায় লিখবেন যে লো ফিডেলিটি প্রোটোটাইপের যদি সুবিধার সুবিধার কথা বলে, যে এটা হলো ফার্স্ট, এটা হলো কস্ট ইফেক্টিভ, এটা হলো সহযোগিতামূলক এবং হচ্ছে ক্লিয়ারফুল। এটা লিখবেন যে ক্লিয়ার, শেষ।
এবং কনসেপ্ট যেটা যেটা অসুবিধা যেটা আছে, ডিসঅ্যাডভান্টেজ যেটা আমাদের আছে, সেটা হচ্ছে এটা লিমিটেড ইন্টারকানেক্টিভিটি, তারপরে হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিক্যাল নলেজ এখানে যেটা বলছে, তারপর হচ্ছে লিমিটেড রিপ্রেজেন্টেশন, আর হচ্ছে ডিপেন্ডেন্স অফ ইমেজেশন। এরপরে এখানে পেপার প্রোটোটাইপ সম্পর্কে বলছে, এটা আমাদের লাগবে না। এটা আমাদের হচ্ছে এই লো ফিডেলিটির আন্ডারে পড়ে। এটা হচ্ছে পেপার কাটিং এর মতো করে এটা তৈরি করা যায়, সাধারণ একটা ধারণা দেওয়া হয় আর কি, স্কেচ তৈরি করা হয়। যে এটা আবার হয়তো আপনারা অনেকে বলবেন যে পেপার প্রোটোটাইপ যেহেতু হচ্ছে আমাদের কি বলে যে পেপারে তৈরি করতেছে, কাগজ ও কলমে তৈরি করতে, তাহলে অন্যগুলো কোথায় তৈরি করতেছে? তো এই সেই বিষয়ে আমরা আলোচনা করবো। আমরা যখন হচ্ছে ডিজিটাল প্রোটোটাইপ আলোচনা করবো, সেখানে দেখতে পাবো যে পুরো বিষয়টা সফটওয়্যার বেসিক হচ্ছে। তো হচ্ছে এটাই আর কি। তো আমরা এরপরে পেপার প্রোটোটাইপের পরে আমরা চলে যাব হচ্ছে একদম চলে যাব হচ্ছে আমরা হাই ফিডেলিটি প্রোটোটাইপে। না, হাই ফিডেলিটির মধ্যে হচ্ছে আরেকটি এখানে থাকার কথা, লো ফিডেলিটি প্রোটোটাইপ, হাই ফিডেলিটি প্রোটোটাইপ, ডিজিটাল প্রোটোটাইপ, র্যাপিড প্রোটোটাইপ। তো এখানে একটা অবশ্য হাই ফিডেলিটি, এখানে একটা আমি দেখতে পাচ্ছি না হাই ফিডেলিটি প্রোটোটাইপ। তো যেহেতু হাই ফিডেলিটি প্রোটোটাইপ আছে এখানে দেখতে পাচ্ছি আমি, তো হাই ফিডেলিটি প্রোটোটাইপ সম্পর্কে আমি আগে আলোচনা করবো, তারপরে দেখি মিডল প্রোটোটাইপটা কোথায় আছে, থাকার কথা এখানেই। তো হচ্ছে হাই ফিডেলিটি প্রোটোটাইপ বলতে যেটা আমরা বুঝাই, এখানে বলছে হাই ফিডেলিটি প্রোটোটাইপ অ্যাপিয়ার অ্যান্ড ফাংশন অ্যাজ সিমিলার অ্যাজ পসিবল টু দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট দ্যাট উইল শিপ। টিমস usually create high fidelity prototype when they have to solid understanding of what they are going to build, and they need to either test it with a real user or get final design approval from stakeholder. সো এখানে আমাদেরকে যেটা বোঝাইছে যে যে হাই ফিডেলিটি প্রোটোটাইপ, এই হাই ফিডেলিটি প্রোটোটাইপ হচ্ছে অনেক অ্যাডভান্স সিস্টেম একটা ফাংশন, একদম আপনার হচ্ছে যেটা মানে রিয়েল আর কি, যেটা আপনার হচ্ছে একদম রিয়েল সবকিছু দেবে। অর্থাৎ প্রোটোটাইপে থাকা সবগুলো ডিটেলস আপনার নির্ভুল হবে, সবগুলো ডিটেলস আপনার হচ্ছে এখানে নির্ভুল হবে আর কি, এবং প্রায় সম্পূর্ণ একটা মানে প্রায় সম্পূর্ণ না, আপনি এটা বলতে পারেন যে হাই ফিডেলিটি প্রোটোটাইপ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কি বলে প্রায় সম্পূর্ণ একটা ডিজাইন হবে, যা ব্যবহারকারীদের সামনে চূড়ান্ত হিসেবে উপস্থাপন করা যায়। আপনি ব্যবহারকারীরা একবার দেখলেই বুঝতে পারবে যে পুরো প্রোডাক্টটা কেমন হতে যাচ্ছে। এখানে সব হচ্ছে আপনার গ্রাফিক্স, কালার, টেক্সট, কার্যকারিতা সবকিছু এখানে অন্তর্ভুক্ত থাকবে, এবং হচ্ছে এখানে ব্যবহারকারীদের অভিজ্ঞতা কি হবে এটিও এখানে দেওয়া থাকবে, এবং এই ধাপ থেকে সাধারণত কিন্তু ডেভেলপমেন্ট শুরু হয়। তো এখানে কি বলছি দেখুন, যে দা বেসিক ক্যারেক্টার অফ হাই ফিডেলিটি প্রোটোটাইপিং। আমরা হাই ফিডেলিটি প্রোটোটাইপের এখন বেসিক কিছু ক্যারেক্টার জানবো, এর আগে আমরা লো ফিডেলিটি কিন্তু আমরা দেখে আসছি। তো হাই ফিডেলিটির প্রোটোটাইপের প্রথমে আমরা এখানে বুঝেছি কি ভিজুয়াল ডিজাইন। তো ভিজুয়াল ডিজাইন হিসেবে কি থাকবে? ভিজুয়াল ডিজাইন হিসেবে আমাদের থাকতে পারে এখানে বলছে রিয়েলিস্টিক এন্ড ডিটেল ডিজাইন, অল ইন্টারফেস এলিমেন্ট গ্রাফিক্স লুক জাস্ট লাইক এ রিয়েল অ্যাপ অর দ্য ওয়েবসাইট। হ্যাঁ, একদম ঠিক বলছে। এখানে ভিজুয়াল ডিজাইন হিসেবে আপনার থাকতে পারে হচ্ছে ফুল ফুল এন্ড হাই কোয়ালিটির ডিজাইন থাকবে, এলিমেন্ট, কালার, ফন্ট এন্ড দ্য আদার গ্রাফিক্যাল এলিমেন্ট সবকিছু এখানে থাকবে। সো আপনারা এটা বুঝতেই পারতেছেন। এরপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টও তাই, কন্টেন্ট এখানে বলছে রিয়াল, সবকিছু রিয়াল থাকবে আর কি, মানে সবকিছু দেখে মনে হবে কি যে একদম রিয়াল। এই যে বলছে ডিজাইনার ইউজ রিয়াল অর সিমিলার টু রিয়াল কন্টেন্ট, দ্য প্রোটোটাইপ ইনক্লুড মোস্ট অর অল অফ দ্য কন্টেন্ট দ্যাট উইল অ্যাপিয়ার ইন দ্য রিয়াল ডিজাইন। এবার ইন্টারঅ্যাক্টিভিটি যেটা বলছে, প্রোটোটাইপ আর হাইলি রিয়ালিস্টিক ইন দেয়ার ইন্টারাকশন, অর্থাৎ এটা হচ্ছে আপনার যে প্রোটোটাইপ আর হাইলি রিয়ালিস্টিক, অর্থাৎ আপনার ইউজারের সঙ্গে যখন আপনার ইন্টারেক্ট করবে তখন তারা একবার দেখেই সবকিছু বুঝে যাবে এবং তার স্যাটিসফাই হবে যে হ্যাঁ, যে তার পুরো বিষয়টি কি পেতে যাচ্ছে পরবর্তীতে, সেটা তারা কিন্তু দেখে বুঝতে পারবে আর কি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এর অসুবিধা অসুবিধা রয়েছে, সবকিছুর সুবিধা অসুবিধা রয়েছে। আপনারা যখন মনে করবে যে হাই ফিডেলিটি প্রোটোটাইপের তো সুবিধাই থাকার কথা, এখানে আবার অসুবিধা কি আছে? না, এটুকু অসুবিধা আছে, আমি এক অসুবিধার কথাটাই বলবো। ডিসঅ্যাডভান্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে অনেক কস্টলি হবে। হ্যাঁ, এটা অনেক কস্টলি হবে, এবং হচ্ছে টাইমের একটা ব্যাপার থাকে, যে এটা তৈরি করতে আমার অনেক সময় লাগবে। যেমন ধরেন আমার হচ্ছে লো ফিডেলিটি তৈরি করতে কিন্তু আমাদের বেশি সময় লাগেনি, কারণ ওখানে যে একটা সাধারণ একটা ধারণা দিছে, জেনারেল আইডিয়া দিছে, এই জন্য কিন্তু আমাদের বেশি কিছু মানে সময়ের প্রয়োজন হয় না। কিন্তু হাই ফিডেলিটি প্রোটোটাইপে যেহেতু পুরো একটা ধারণা দিছে, তারপরে হচ্ছে আপনার এলিমেন্ট, ছবি, অর্থাৎ সবকিছু আপনার এখানে অ্যাড করছে, তো আপনার হচ্ছে এখানে তো সময় একটু লাগবেই। তো এটা হচ্ছে অনেকটা টাইমলি একটা ব্যাপার, আর হচ্ছে ফলস ফিডব্যাক হতে পারে অনেক সময়, হচ্ছে আপনার ইউজাররা দেখে ফলস ফিডব্যাক দিতে পারে। এটা হচ্ছে আপনার একটা ডিসঅ্যাডভান্টেজ, খুবই একটা মানে হচ্ছে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা সেটা হচ্ছে ফলস ফিডব্যাক। এবং হচ্ছে অ্যাডভান্টেজ, আর অনেক অ্যাডভান্স রয়েছে, যেমন হচ্ছে আপনার রিয়েল এক্সপিরিয়েন্স হবে, তারপর হচ্ছে ইমপ্রুভাল অফ ফিডব্যাক হবে, তারপরে হচ্ছে প্রোডাক্ট টেস্টিং ইন দা মার্কেটে, মানে খুব তাড়াতাড়ি মার্কেটে মানে কম্পিটিশনে কি মানে হচ্ছে কতটা ইফেক্টিভ হবে, সবকিছুই কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে আইডিয়াটা প্রদান করবে। এখানে বলছে মিনিংফুল ফিডব্যাক ডিউরিং ইউজাবিলিটি টেস্টিং, হচ্ছে টেস্টেবিলিটি অফ স্পেসিফিক ইউআই এলিমেন্ট অর ইন্টারফেস। এই যে দেখুন এখানে কনসের কথা অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ কথা একটাই বলছে, সেটা হচ্ছে হায়ার কস্ট, মানে এটা করতে আপনার অনেক মানে হচ্ছে ফাইন্যান্সিয়ালি অনেক টাকা খরচ হতে পারে। তো এটাই আর কি। তো এরপরে বলছি যে ডিজিটাল প্রোটোটাইপ, তো ডিজিটাল প্রোটোটাইপ সম্পর্কে আমি অবশ্য আগেই বলেছিলাম যে ডিজিটাল প্রোটোটাইপ, এখানে আগে আমি সংজ্ঞাটা আমরা এখানে দেখবো। Digital prototype are the most common form of high fidelity prototyping. Nowadays, the variety of specialized software allow design to create visual rich, powerful prototype full of interactivity, effect and complete animation. অর্থাৎ এখানে বুঝাইছি কি যে হাই ফিডেলিটি বলতে বোঝায় প্রোটোটাইপে থাকা হচ্ছে আপনার হচ্ছে পুরো ডিজাইনটা মানে সরি ডিজিটাল প্রোটোটাইপ আর কি। ডিজিটাল প্রোটোটাইপ বলতে বোঝাচ্ছে যে আপনার পুরো ডিজাইনটা আপনার সফটওয়্যার বেসিক একটি তৈরি করা হবে, এবং হচ্ছে পুরো বিষয়টা কিন্তু আপনার হচ্ছে হাই ফিডেলিটি টাইপে যা যা পাবেন আপনি, এবং হচ্ছে লো ডিজিটাল প্রোটোটাইপেও কিন্তু আপনি তাই পাবেন, কিন্তু এটা পুরো বিষয়টা আপনার হচ্ছে সফটওয়্যার বেসিক হবে এবং সফটওয়্যারে তৈরি করা হবে। এই যে দেখুন এখানে হচ্ছে ভিজুয়াল ডিজাইনের ক্ষেত্রটা, ক্ষেত্রটা এখানে বলছে, নিশ্চিত কোথায় বলছে ঠিক দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা যাই হোক, এখানে বলছে দা বেনিফিট আকারে বলছে আর কি। তো
তো এখানে আপনি যদি বলতে চাই যে ডিজিটাল প্রোটোটাইপের হচ্ছে ভিজুয়াল ডিজাইন কি হবে, তো এই কমপ্লিট এখানে আপনি বলতে পারেন যে কমপ্লিট ডিজাইন এলিমেন্ট আর সাজ দ্যাট কালার ফন্ট ইমেজ টু মেক দ্য লুক অ্যান্ড ফিল অফ দ্য প্রোডাক্ট রিয়েলিস্টিক এস পসিবল। অর্থাৎ আপনারা হচ্ছে হায়ার এর যেটা দেখবেন ডিজিটালও কিন্তু সেম, শুধু ওটা শুধু হচ্ছে এটা হচ্ছে সফটওয়্যার বেস হবে, ওটা হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার যে কোনো বেস হতে পারে। তো আপনাদের পার্থক্য এটা অনেক সময় পরীক্ষায় আসে যে আপনার হচ্ছে সফটওয়্যার বেস তৈরি করছেন, মানে একটা কোম্পানি তৈরি করতে, সেই প্রোটোটাইপটার নাম কি, এই প্রোটোটাইপের সংজ্ঞা দেন, এই প্রোটোটাইপ ভিজুয়াল ডিজাইন কি হবে, এলিমেন্ট কি হবে, কন্টেন্ট কি হবে, তখন কিন্তু এসবের আমাদের উল্লেখ করতে হয় আর কি। তো এটাই আর কি। তো ডিজিটাল প্রোটোটাইপের কিন্তু আবার অনেক অসুবিধা আছে, হ্যাঁ সুবিধা অসুবিধা দুটাই তো থাকে যে কোনো সব বিষয়। তো ডিজিটাল প্রোটোটাইপের হচ্ছে আগে আমরা সুবিধার কথা বলি। সুবিধার কথা বলতে ডিজিটাল প্রোটোটাইপে সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে রিয়েল এক্সপেরিয়েন্স, হ্যাঁ ডিজিটাল প্রোটোটাইপ কিন্তু রিয়েল এক্সপেরিয়েন্স হবে। আর হচ্ছে সিম্পল হচ্ছে চেঞ্জ, সিম্পল একটু চেঞ্জ থাকতে পারে। আর হচ্ছে ফিডব্যাক দেবে দর্শক কিন্তু, মানে হচ্ছে যারা দেখবে আর কি, ইউজাররা কিন্তু সাথে সাথে ফিডব্যাকটা পাঠাতে পারবে যাতে এটা আরো ডেভেলপ করা যাবে। আর হচ্ছে প্রিপারেশন ফর মার্কেট, এটা কিন্তু একদম প্রিপারেট, এটা কিন্তু মার্কেটিং এর জন্য একদম প্রিপারেট থাকবে। তো এরপরে ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে সেটা হচ্ছে, এটা অনেক সময় দেখেন, অনেক সময় আমরা যখন হচ্ছে কোনো প্রোডাক্ট আমরা অনলাইন থেকে কিনি, তো অনলাইন থেকে প্রোডাক্ট কেনার পরে কি হয়, অনলাইন থেকে প্রোডাক্ট আমরা কোনো একটা প্রোডাক্ট দেখলাম অনেক ঝকমকে একটা প্রোডাক্ট, তো আমরা কেনার পরে আমরা কি দেখি, মানে হচ্ছে যখন আমাদেরকে ডেলিভারি দিয়ে যায় তখন দেখা যায় যে কালারটা চেঞ্জ, বা আমরা যেরকম প্রোডাক্টটা দেখছিলাম তার অন্যরকম প্রোডাক্ট, মানে হচ্ছে একটু কিন্তু আপনি গরমিল পাবেন, একটু না ভালোই গরমিল পাওয়া যায়। আপনারা যারা হচ্ছে অনলাইন শপিং করেন, আর আজকাল তো অনলাইন শপিং সবাই করে, তো হচ্ছে আপনারা হয়তো এটা খেয়াল করবেন। তো এটাই আর কি, এটাই হচ্ছে প্রধান অসুবিধা, যে হচ্ছে ইট ইজ আপনারা এভাবে বলতে পারেন যে ইট ইজ সামটাইম নট এবল টু প্রডিউস 100% রিয়েল এক্সপেরিয়েন্স লাইক প্রোডাক্ট হুইচ ক্যান কজ সাম কনফিউশন। তো আপনারা যেরকম প্রোডাক্ট হয়তো দেখছেন সেরকম প্রোডাক্ট হয়তো নাও পেতে পারেন, যেটাতে আপনাদের হচ্ছে কি বলে, যেটা আপনার অসুবিধা হতে পারে, বা হচ্ছে আপনারা ইউজার হচ্ছে আনস্যাটিসফাইড হতে পারে, স্যাটিসফাই হবে না। এরপরে যেটা আছে সেটা হলো র্যাপিড প্রোটোটাইপ। তো র্যাপিড প্রোটোটাইপ কি, এটা খুবই সিম্পল একটি প্রোটোটাইপিং, আসলে আমরা আগে সংজ্ঞাটা দেখে নিই। র্যাপিড প্রোটোটাইপ কুইকলি ক্রিয়েট এ ফিজিক্যাল পার্ট ডিরেক্টলি ফ্রম ই সিএডি মডেল ডাটা ইউজিং ভ্যারিয়াস ম্যানুফ্যাকচারিং টেকনিক। তো সহজ কথায় বলতে গেলে র্যাপিড প্রোটোটাইপ হচ্ছে খুব শর্ট টাইমে আপনাকে একটা ডিজাইন তৈরি করে দেবে, হ্যাঁ যে র্যাপিড প্রোটোটাইপ আপনাকে খুব সহজ সময়, মানে খুবই সিম্পল সময়ের মধ্যে, আপনি হয়তো বললেন এর হচ্ছে খুব তাড়াতাড়ি প্রিন্টিং করে আপনার প্রিন্টিং করে আপনাকে হচ্ছে একটা প্রোটোটাইপ করে দিল যে হ্যাঁ আপনি এই যে একটা, মানে আপনি খুব তাড়াতাড়ি একটা ধারণা পেলেন, একটা র্যাপিড আর কি, খুব তাড়াতাড়ি আর কি, কুইকলি। তো এর কিছু আবার অসুবিধা, সুবিধা অসুবিধা তো অবশ্যই আছে সবকিছু। এটা যেহেতু সব জায়গাতে সুইটেবল হলো, এটা হচ্ছে সুবিধার মধ্যে যেটা আছে সেটা হলো কুইক রেসপন্স, আপনি হচ্ছে খুব তাড়াতাড়ি প্রোডাক্টটা পাচ্ছেন। আর হচ্ছে এর কস্টটা খুবই কম হয়, যেহেতু খুব তাড়াতাড়ি সময় করছে, খুব মানে আর্লি সময় করে দিচ্ছে, রিডিউস কস্ট হবে। আর হচ্ছে বেসিক কনসেপ্ট টেস্ট হবে, এবং বেসিকলি আপনি সবকিছু এখানে জানতে পারবেন। এবং এর ডিসঅ্যাডভান্টেজ কি, এই ডিসঅ্যাডভান্টেজ, এখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবকিছুই বলা আছে। তো আমি যদি ডিসঅ্যাডভান্টেজ বলতে চাই, এটা হচ্ছে নট প্রেজেন্ট দ্য ইন্টারনাল কি বলে ইন্টার, মানে হচ্ছে পুরা বিষয়টা, মানে হচ্ছে নট প্রেজেন্ট অফ ধরেন ইন্টারনাল ফাইনাল প্রোডাক্ট, এটা কিন্তু আপনার ফাইনাল প্রোডাক্টটা দেখাচ্ছে না। এটা শুধুমাত্র আপনার একটা, মানে হচ্ছে প্রোডাক্টের উপর একটা ধারণা দিচ্ছে, ধারণাটা যেহেতু ক্লিয়ার, ঠিক আছে ধারণাটা ক্লিয়ার, কিন্তু আসলটা তো না, ওই যে আমাদের আবার ডিজিটাল প্রোটোটাইপের মতো অবস্থা হয়ে যাবে আর কি। যাই হোক, এটা বলা যায় যে এটা একটু আপনাদের সর্বোত্তম একটা ধারণা প্রদান করবে আর কি। সো এটাই ছিল আলোচনা মধ্যে একটা লেকচার এখানে আমাদের হচ্ছে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে এখানে আমি দেখছি না, সেটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের আলোচনা করব। সেটা হচ্ছে আপনাদের দাঁড়ান, এই যে মিডিয়াম ফিডেলিটি প্রোটোটাইপিং। তো মিডিয়াম প্রোটোটাইপ বলতে আমরা কি বোঝাবো, এটা হচ্ছে লো ফিডেলিটির পরবর্তী, মানে হচ্ছে লো ফিডেলিটি থেকে একটু উন্নত, আর হচ্ছে হাই ফিডেলিটি থেকে অনেকটা অবনত, অর্থাৎ মাঝামাঝি একটি প্রক্রিয়াকে আমরা বলতে পারি কি, যে ওটা হচ্ছে মিডিয়াম প্রোটোটাইপিং, ফিডেলিটি প্রোটোটাইপিং আর কি। অর্থাৎ এটা হচ্ছে আপনার ধরুন হচ্ছে মিডিয়াম ফিডেলিটি প্রোটোটাইপটা কি হবে, এর ভিজুয়াল ডিজাইন কি হবে, এখানে হচ্ছে স্ক্রিন ডিজাইন আর হচ্ছে আপনার সব এলিমেন্টটা ওই যে লো ফিডেলিটি প্রোটোটাইপিং থেকে, না লো ফিডেলিটি প্রোটোটাইপিং থেকে অনেকটা হচ্ছে রিয়েলিস্টিক মনে হবে। হ্যাঁ রিয়েলিস্টিক মনে হবে, তো এটার ভিজুয়াল ডিজাইন আপনারা এটা বলতে পারেন যে লো ফিডেলিটি প্রোটোটাইপিং থেকে এটা হচ্ছে এলিমেন্টটা অনেকটা ক্লিয়ার হবে আর হচ্ছে রিয়েলিস্টিক হবে। এরপরে যেটা কন্টেন্ট হবে সেটা হচ্ছে এখানে ইনক্লুড ইন টেক্সট ইমেজ ভিডিও দ্যাট হেল্প দ্য এক্সপ্লেন বেসিক কনসেপ্ট, এখানে কিছু ভিডিও অ্যাড হবে, কিছু ইমেজ অ্যাড হবে, যেটা হচ্ছে আপনাকে বেসিক কনসেপ্ট বোঝাতে সাহায্য করবে। আমি বলছি না আপনাকে পুরোটা বোঝাবে, কারণ আপনাকে পুরোটা বোঝাবে হচ্ছে হায়ার ফিডেলিটি প্রোটোটাইপিং আর ডিজিটাল ফিডেলিটি প্রোটোটাইপিং, কিন্তু আপনাকে মানে হচ্ছে মিডিয়ামে কিছু কিছু যোগ করবে, কিছু অ্যাড করবে, কিছু কন্টেন্ট, যেটাতে আপনি বেসিক কনসেপ্টটা বুঝতে পারবেন। এরপরে ইন্টার কানেক্টিভিটি কি, এটা হচ্ছে মোর ইফেক্টিভ দেন লো ফিডেলিটি, আপনি শুধু এটা মনে রাখবেন। এন্ড হচ্ছে এখানে ধরুন একটা ইনক্লুড বাটন যোগ করলো, বা হচ্ছে নেভিগেশন কিছু প্রসেস যোগ করলো, এরকম আর কি। তো এর কিছু অসুবিধা বা আবার আছে, এটা হচ্ছে কিন্তু নট কমপ্লিট, মানে হচ্ছে আমি এটা আবার বলছি, এটা কিন্তু কমপ্লিট একটা প্রসিডিউর না, বা কমপ্লিট বা কমপ্লিট প্রোটোটাইপ না। আমাদের কমপ্লিট প্রোটোটাইপ শুধুমাত্র হাই ফিডেলিটি প্রোটোটাইপ এবং ডিজিটাল ফিডেলিটি প্রোটোটাইপ। আমাদের মিডিয়াম, এটা কিন্তু হচ্ছে প্রাইমারিলি একটা হচ্ছে জাস্ট ডিজাইন, যেটা হচ্ছে লো ফিডেলিটি থেকে হচ্ছে একটু ভালো আর কি। হ্যাঁ একটু মানে হচ্ছে একটু জেনারেলাইজেড একটু বেশি প্রদান করে। এখানে হচ্ছে এটা কিন্তু অনেক মিসকনসেপ্ট থাকতে পারে। যাই হোক, তো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রোটোটাইপিং হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনে। তো আশা করি ভিডিওটাতে আপনারা অনেকটা উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ।